আজ তোমাদেরকে ছোটবেলার একটি গল্প শেয়ার করছি। গল্পটি আমার এতটাই ভালো লাগে, সবাই হয়তো শুনেছো বা জানো। তো গল্পটি হচ্ছে রাজাদের আমলের গল্প। সেই সময় রাজার মানে আমলে রাজাদের মানে অনেকেই তো কাজের লোক থাকতো, সেরকম দুটো রাজকর্মচারী ছিল। তাদেরকে মানে কোনো কাজেই সঙ্গে সঙ্গে পাওয়া যেত না, প্রচণ্ড কুড়ে, তারা অর্ধেক দিনই না খেয়ে ঘুমাতো, কোনো কাজ ঠিকঠাক করতো না। সেজন্য রাজা জানতোই যে তাদের কাজ দিলে হবে না, সেজন্য দুদিন আগে থেকে তাদেরকে বলতো কোনো কাজের কথা, তারপর তাদের দ্বারা কাজ পাওয়া যেত। তো সেরকমই তারা একদিন রাতের বেলা এসে সমস্ত কাজটা সেরে একটা ঘরে তাদের শুতে দেওয়া হয়েছিল, সেখানে তারা প্রতিদিন শুতো। না খেয়ে দিয়ে তারা শুয়ে পড়েছে। তো যাই হোক, হঠাৎ করে দেখা গেল রাজসভায় আগুন লেগেছে। তারা কিন্তু বুঝতে পারছে যে আগুন লেগেছে, কিছু একটা হয়েছে। তখন একজন আরেকজনকে বলছে, তুই যা দেখ তো কি হয়েছে। আর আরেকজন আরেকজনকে বলছে যে তুইও যা দেখ কি হয়েছে। এই কথা বলতে বলতে তারা এতটাই শর্ট ফর্মে কথা বলছে, এতটাই অলস তারা, যে একজন আরেকজনকে বলছে পি পু, আর একজন বলছে ফি সু। তার মানে পিঠ পুড়ে যাচ্ছে, ফিরে শো, সেটাও তারা ঠিক মতো বলতে পারছে না, এতটাই অলস। তারা বলছে পি পু ফিসু। তাহলে এতটা অলস যে তারা নিজেদের জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে, জানছে পুড়ে যাচ্ছে, অথচ তারা এইরকম অলসতামি করে যাচ্ছে। তা বন্ধুরা, কোনো কিছুই বেশি ভালো নয়। অলস হওয়া ঠিক আছে, কিন্তু বেশি অলস হওয়া ভালো নয়, যে জীবনটাই শেষ হয়ে যাবে পুড়ে।